এমআই খুব ইম্পর্টেন্ট। অসপি ইসিজিতে এমআই যেহেতু খুব ইম্পর্টেন্ট, এমআই কীভাবে শর্টকাটে আমি মনে রাখি সেইটা আপনাদের জন্য দিচ্ছি। তো অসপি প্রথমে তো আমরা হিস্ট্রি পাবো, একটা হিস্ট্রিতে কিন্তু এমআই এর সাইন সিমটম দেওয়া থাকবে। যখনই আমরা এরকম সাইন সিমটম পাবো তখনই আমরা চিন্তা করবো যেটা এমআই হতে পারে। তখন কি করবো, আমরা ঝটপট করে লিডের দিকে চোখ রাখবো। 1 2, এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড 2 লিড, তারপর V1 V2 V3, এটা ছিল নর্মাল ইসিজি। আমরা যখন এমআই ডায়াগনোসিস করার চিন্তা করব তখন কিছু কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। এসটি এলিভেশন খুঁজতে হবে, প্যাথোলজিক্যাল কিউএফ অ্যান্ড টি ইনভার্সন। এটা নর্মাল ইসিজি, এখানে কোনো এসটি এলিভেশন নাই। আমরা এখানে দেখছি পি কিউ আর এস টি। যখন এসটি এলিভেশন হয়, এই এস ওয়েভ সেটা নিচে না নেমে এইভাবে টি ওয়েভের সাথে মিশে যাচ্ছে। এইটাই হচ্ছে এসটি এলিভেশন। এই যে কোনটা, এই জায়গাটা, এটাই হচ্ছে এসটি এলিভেশন। এসটি আবার কি হচ্ছে, টি ওয়েভ কিন্তু ইনভার্সন, দেখছেন নিচের দিকে নেমে যাওয়াটা হচ্ছে ইনভার্সন। তো আমরা এসটি এলিভেশন পাচ্ছি। ঝটপট করে দেখি একটা অ্যাবনর্মাল ইসিজি। এই যে এইটা দেখি অ্যাবনর্মাল ইসিজি 2 নম্বর ওয়েভে আমাদের এসটি এলিভেশনের, এই যে এখানে একটা এসটি এলিভেশন আছে। তাহলে আমরা কি ভাবতে পারি, এটা মায়োকার্ডিয়াল ইনফেকশনের একটা ইসিজি। তা এখন আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যান্টেরোসেপ্টাল এমআই নাকি ইনফেরিয়র এমআই? তা এই জিনিসগুলা মনে রাখার জন্য আমরা পরবর্তী যে টেকনিকটা কাজে লাগাবো সেটা হচ্ছে এই ছবিটা মনে রাখবো। এই যে এই ছবিটা, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি লিডগুলো কোথায় বসানো থাকে। V1 V2 V3 V4 V5 V6, V1 to 6, এই যে লিড, এইটা যখন ইনভলভড হবে, যখন এই লিডগুলোতে আমরা এসটি এলিভেশন পাবো, তখন এটা কি এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। দেখেন সামনে থেকে যাচ্ছে, হার্টের সামনে থেকে আমরা লিডগুলো বসিয়েছি এবং আস্তে করে ওই পাশে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই V6 পর্যন্ত গেলে এখানে আমরা এসটি এলিভেশন পাবো। আরেকটা জিনিস যদি দেখি, অ্যান্টেরোসেপ্টাল এমআই, ঠিক আছে, সেপ্টালটা কই, এই হচ্ছে সেপ্টাল। তা সেপ্টাল ইউজুয়ালি কত, V2 থেকে আমরা বলতে পারি V4 পর্যন্ত। তাই এসটি যখন এলিভেশন হবে V2 থেকে V4, তখন আমরা অ্যান্টেরোসেপ্টাল এমআই বলতে পারবো। এর সাথে সাথে যাবে প্যাথোলজিক্যাল কিউএফ টি ইনভার্সন। আমরা এই ব্যাপারগুলো খুঁজবো। এখানে দেখা যেত, এই যে আমরা বলছিলাম কি এসটি এলিভেশন পেলাম, কোথায় পেলাম, 2 নম্বর। এ দেখেন লিড 2তে এসটি এলিভেশন, লিড 3তে এসটি এলিভেশন টি ইনভার্সন, লিড 4-এ এসটি এলিভেশন টি ইনভার্সন, লিড 5-এ ঠিক অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এইটা আপনার অ্যান্টেরোসেপ্টাল এমআই, অ্যান্টেরিয়র সেপ্টাল। তো সাথে আমরা কি কি ফাইন্ডিংস পাবো সেগুলো আমরা লিখবেন। এই যে দেখেন এখানে টিওয়েভ ইনভার্সন আছে কি নাই এই মুহূর্তে বলতে পারছি না, বাট মেন পয়েন্টটা ছিল এই যে V2 3 4, এখানেই আমরা যাব যদি অ্যান্টেরোসেপ্টাল এমআই হয়। সেপ্টাল এমআই গেল, এখন আমরা যাব ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই দিকে দেখেন কি কি আছে, নিচের দিকে লিড, এই হার্টের নিচের দিকে কোন 3টা লিড গেছে, অ্যারো দিয়ে আছে দেখেন, 2 3 AVF, 2 3 AVF। আমরা যখন 2 3 AVF-এ এসটি এলিভেশন পাবো, প্যাথোলজিক্যাল কিউএফ পাবো, টি ইনভার্সন পাবো, তখন আমরা এটাকে বলতে পারি ইনফেরিয়র এমআই। এদিকে দেখি, এখানে একটা আমি
জাস্ট বোঝার জন্য দিয়েছি। এই যে লিড 2 এসটি এলিভেশন আছে, আছে। লিড 3 এসটি এলিভেশন আছে, আছে। এই যে এসটি এলিভেশন টি ওয়েভ ইনভার্সন আমরা খুঁজবো, সাথে আছে এ বি এফ। এই দেখেন এ ভি এফ এ এসটি এলিভেশন আছে। সুতরাং আমরা কি বলতে পারি, এটা অ্যাকিউট ইনফেরিয়র এমআই, রাইট? দেখছেন এখানে কিন্তু V1 V2 V3 এখানে কিন্তু ডিপ্রেশন হয়েছে। অন্যগুলোতে কি ছিল, যখন এই সেপ্টাল অথবা অ্যান্টেরিওসেপ্টাল অথবা অ্যান্টেরিয়র এমআই ছিল যখন, তখন ভি লিডগুলো অ্যান্টেরিয়র। তা আমরা শর্টকাটে একটা লিখতে পারি, যখন অ্যান্টেরিয়র এমআই হবে এসটি এলিভেশন টি ইনভার্সন কোথায় কোথায় হবে? এসটি এলিভেশন টি ইনভার্সন আমরা সাধারণত V1 থেকে V6 এই লিডগুলোতে পাবো। তার সাথে অ্যান্টেরিয়র কিছু লিড আছে, যেমন এভিএল সামথিং, ওগুলো মনে রাখলেও চলবে। আরিফ গাইডের মধ্যে প্রতিটা যে ফাইন্ডিংস লেখা আছে না, কয়েকটা পয়েন্ট, ওগুলো মনে রাখতে পারেন আপনার। আমি এখানে আরেকটু লিখি। অ্যান্টেরিয়র এমআইতে দেখলাম ইনফেরিয়র এমআই, ইনফেরিয়র এমআই কখন? তিনটা, লিড 2, লিড 3, এভি এফ। এই ইনফেরিয়র যেহেতু আছে এফ এফ এফ, ইনফেরিয়র এমআইতে এফ এফ। তো হয়ে গেল অ্যাকিউট অ্যান্টেরিয়র এমআই, এসটি এলিভেশন, প্যাথোলজিক্যাল কিউএফ অ্যান্ড হচ্ছে টি ইনভার্সন V1 থেকে V6, ইনফেরিয়র এমআই লিড 2, 3, এভিএফ। তাতে আমরা প্যাথোলজিক্যাল যে চেঞ্জগুলো ছিল সেগুলো পাবো এই লিডগুলোতে। অ্যান্ড যখন এন্টারসেপ্টাল, বেসিক্যালি সেখানে পাওয়া যাবে V2, V3, V4। এই যে এই ছবিটা প্লিজ একটু মনে রাখেন, এই ছবিটা মনে রাখলে অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, এই পর্যন্তই।